আসসালামু আলাইকুম। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঘড়ির কাঁটা এখন সকাল 7:30। 8:30টায় এখানকার ঈদের জামাত। আমি যাচ্ছি নামাজ পড়তে এবং প্রথমবারের মতো বিদেশে ঈদ করছি। সেটি হচ্ছে ঈদুল আজহা। এখানে ঈদের নামাজ কোথায় পড়া হয়, মুসলিম কমিউনিটি কত বড়, কারা কারা আসেন নামাজ পড়তে এবং নামাজ শেষে কুরবানিটাই বা কিভাবে করা হয় সেসব বিষয়ে আপনাদেরকে বিভিন্ন তথ্য জানাবো। তাহলে চলুন আমার সাথে। নামাজ হয়ে গেছে এবং নামাজের পর এখন খুতবা হবে। খুতবার জন্য ইমাম সাহেব প্রস্তুতি নিচ্ছেন। আমি ফিনল্যান্ডে আপনার 4 বছর যাবত। তো 4 বছর হিসাব করলে আমার এটা 7th কি 7 নাম্বার কি 8 নাম্বার ঈদের নামাজ। তো এখানে আসলে বেসিক্যালি ঈদের নামাজ পড়ে বাংলাদেশে যে আনন্দটা পাই, এটা স্বাভাবিক। বিদেশে বাড়িতে আমরা ওই আনন্দ পাবো না। তারপরেও এখানে ঈদের নামাজের জন্য আমরা ইনডোর স্টেডিয়াম ভাড়া করা হয়, মাঝে মাঝে আউটডোর স্টেডিয়াম ভাড়া নেওয়া হয়। তো এখানে আমাদের কমিউনিটি আমরা সবাই একসাথে হই, সবাই নামাজ পড়ি। ফিনল্যান্ডে হেলসিঙ্কিতে অনেকগুলো জামাত হয় বাংলাদেশি কমিউনিটির, এইটা একটা। আর এটা সবচেয়ে পুরাতন ঈদের জামাত, যেটা মানে যেই পুরাতন যে মসজিদের উদ্যোগেই এই নামাজটা হয়। আর গত রমজানের ঈদের নামাজের জামাত আর এই কোরবানি ঈদের নামাজের জামাত, দুইটা জামাত আমরা 2 কমিউনিটি মিলে একসাথে করতেছি। সোমালিয়ান আমাদের যে ব্রাদার্সরা আছে ওনাদের কমিউনিটি আর প্লাস বাংলাদেশে আমাদের কমিউনিটি মিলে আমরা ঈদের নামাজ করতেছি এখানে। কুরবানির সিস্টেম থেকে এখানে কুরবানির সিস্টেম বেসিক্যালি ফিনল্যান্ডে আপনার কোনো পশু জবাই করা যায় না ফিনল্যান্ডের নিয়ম অনুযায়ী। তো এখানে কোরবানির সিস্টেম হচ্ছে আমাদের যে লাটভিয়া থেকে নর্মালি আমাদের যে গোশতগুলো আসে, হালাল যে কোরবানির গোশতগুলো, ওগুলো লাটভিয়া থেকে আসে। তো এখানে যারা কোরবানি দেয় তারা ওখানে একটা মাধ্যম আছে, ওই মাধ্যমে ওখানে টাকা পাঠিয়ে দেয় কোরবানির আগে। তো যেহেতু ওখান থেকে আমাদের হালাল মাংসটাও আসে, তো ওখানেই স্লটার হাউজে তারা আমাদের কোরবানিটা করে দিলে কোরবানির 2-3 দিনের মধ্যে গোশতটা আমার চলে আসলে আমি গোশতটা গ্রহণ করার পরে আমি ওইটা আমার পরিবার নিয়ে আমি খাই। আমাদের যারা আশেপাশে প্রতিনিধি আমাদের ভাই ব্রাদার আছে তাদেরকে দেওয়া হয়। এটাই সিস্টেম এখানে। মূলত এটা একটা ইনডোর স্টেডিয়াম। এই পাশে পুরুষের নামাজের ব্যবস্থা এবং ওই পাশে ছিল মহিলাদের নামাজের ব্যবস্থা। এখানে বেশ কয়েকটা জামাত হয় এবং প্রতি জামাতে মিনিমাম 1 থেকে 1,500 নারী পুরুষ মিলে, আরও বেশি হতে পারে, আমি আনুমানিক বলছি, 1 থেকে 1,500 মানুষ একসাথে ঈদের নামাজ পড়ে। এত বড় ফিনল্যান্ডের মতো জায়গায় এত বড় ঈদ জামাত, আসলেই বাংলাদেশিদের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয় এবং এটা একটা গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ পড়ে বেরোলাম। এখানে শুধু বাংলাদেশি না, সোমালিয়ানরাও এখানে নামাজ পড়ে। প্রচুর মানুষ হয় এবং বাইরের চত্বরটা দেখেন, একদম উৎসব। ঈদ মানে যে উৎসব, ঈদ মানে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু মেতে উঠেছে সবাই। যেমনটা বলেছিলাম, নারী পুরুষ একসাথে ঈদের জামাত আদায় করে। এই গেটটা হচ্ছে পুরুষদের এবং ওই যে মহিলারা নামাজ পড়ে ওই গেটটা দিয়ে বের হচ্ছে। আরিফ ভাই 4 বছর ধরে ফিনল্যান্ডে আছে, 8টা ঈদ করলে। আরিফ ভাই, এইবার ঈদটা কেমন লাগলো আপনার কাছে একটু বলেন তো। আসলে এখানে ঈদ তো আসলে আমাদের একই রকম। আমার বাংলাদেশের ঈদটা আসলে ফ্যামিলি, সমাজ, আত্মীয় স্বজন সবাই মিলেমিশে এখানে আসলে আমাদের ডিফারেন্ট কমিউনিটির সাথে ঈদ করতে হয়। এটা অন্য ধরনের একটা মজা। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষজনের সাথে ঈদ শেয়ার করা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এখানে ঈদটা আসলে আমরা হয়তোবা আত্মীয় স্বজনের বাইরে, পরিবার পরিজনের বাইরে থাকলেও আসলে এখানে সবাই আত্মীয় স্বজনের মতোই আমরা
ঈদটা উদযাপন করি সচরাচর। আচ্ছা, কুরবানিটা কিভাবে হয় এখানে? এখানে কুরবানি আসলে ফিনল্যান্ডে তো কুরবানি এখানে পশু জবাই করা পারমিশন নাই, সেক্ষেত্রে বিভিন্নভাবে যারা কুরবানি করতে চায় বিভিন্ন দেশে, বিশেষ করে লাটভিয়া, লিথুনিয়া বা ইথিওপিয়া থেকে ওইখানেই কুরবানি সম্পূর্ণ করে পরবর্তী সময়ে মাংসটা এখানে পাঠিয়ে দেওয়া হয় আর কি। থ্যাংক ইউ ভাই। দেশের বাইরে প্রথমবার আমি ঈদ করলাম, সেটা আবার আপনাদের সাথে, অনেক ভালো লাগলো। জাযাকাল্লাহ ভাই, হ্যাঁ, দোয়া করেন আমার জন্য। ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন এবং ফিনল্যান্ডে স্বাগতম আপনাকেও। যার সাথে এবার ফিনল্যান্ডে মানে বিদেশে আমার ঈদ করা সেই ফয়সালের কাছ থেকে একটু জানি ঈদ সম্পর্কে। ফয়সাল, কেমন লাগলো এবারের ঈদ? প্রথমত ঈদ মুবারক এবং হাম্বা মুবারক বেসিক্যালি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের, আমরা একসাথে ঈদ করতে পেরেছি। আমার মনে হয় আপনার সাথে আমার সেই 8 বছর পর দেখা, এবং সেই সাথে সে অনেক পুরনো স্মৃতি, এবং সেই স্মৃতিগুলো ঈদের সাথে মধুময় হয়ে উঠলো। খুবই ভালো লেগেছে এখানে। অবশ্যই আপনার সাথে অনেক আমাদের এখানকার প্রবাসী ভাই বোনদের সাথেও দেখা হয়েছে, এবং আশা করি আপনার ঈদটা এখানে ভালো কেটেছে। বাংলাদেশে তো আমরা ঈদের নামাজের পরে পাড়া বেড়াই, মানুষের বাড়ি বাড়ি ঘুরি বোস করি। এইখানের সিস্টেমটা কি? এখানে তো মাত্র শুরু, এই যে এখন আমরা ঈদের নামাজ শেষ করলাম, মাত্র শুরু হবে একদম রাত পর্যন্ত আমাদের এই বাড়ি বাড়ি যাওয়া এবং দাওয়াত খাওয়ার যে প্রোগ্রাম, বাহ, সেটা অব্যাহত থাকবে। তাহলে চলুক। নামাজ শেষ করলাম, এরপর যে রিচুয়াল গুলো আছে মানুষের দাওয়াত নেওয়া, সেগুলো এখন শুরু হচ্ছে। চলুন আমরা যাচ্ছি এখানকার এক ভাই, সুমন ভাই, তার বাড়িতে। সেখানে বিশাল আয়োজন, সেটাও আপনাদেরকে দেখাবো। খুবই চমৎকার আয়োজন, দারুণ সুন্দর একটা বাসা। এখানকার পরিবেশটা আমার কাছে জোশ লেগেছে। ইচ্ছামতো খেলাম, খাওয়া দাওয়া করে এখানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন, ফিনল্যান্ডের বাসিন্দা যারা আছেন, তাদের সঙ্গে অনেকটা সময় কাটালাম। বাচ্চারা তাদের মতো খেলাধুলা করলো। যাই হোক, আমার ঈদের দিনটা বেশ ভালোই কাটলো। আপনাদের কেমন কেটেছে জানাতে পারেন ভিডিওর কমেন্টস বক্সে। আর এই ছিল ইউরোপে অর্থাৎ ফিনল্যান্ডে আমার প্রথম ঈদের গল্প। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।